ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি একটি নতুন ইসেকাই অ্যানিমে এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের এই ইসেকাই অ্যানিমে। আমাদের গল্পটা হিবিকি মানাবেকে ফলো করে, যে একটা সাধারণ হাই স্কুল স্টুডেন্ট, কিন্তু নতুন এক দুনিয়ায় আসার পর তার কাছে কোনো ফাইটিং স্কিল নেই। মানে সে সরাসরি লড়াই করতে পারে না। তার বেঁচে থাকাটাই তার জন্য কঠিন হয়ে যায়। কিন্তু এখানে গল্পটা ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ তার কাছে একটা ইউনিক এবিলিটি আছে, আপরাইজাল। এই এবিলিটি দিয়ে সে মনস্টারের দুর্বলতা দেখতে পারে, আইটেমের আসল শক্তি বুঝতে পারে, আর যে কোনো পরিস্থিতিতে অন্যদের থেকে ভালোভাবে বিচার করতে পারে। যেখানে অন্যরা শুধু শক্তির উপর নির্ভর করে, সেখানে হিবিকি নিজের বুদ্ধি আর প্ল্যান দিয়ে বাঁচে। সে লড়াই করতে পারে না ঠিকই, কিন্তু মাথা কাটিয়ে যেতে, আর এইভাবে সে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। আর সবাই বুঝতে শুরু করে তার এবিলিটি একদমই ইউজলেস না। যারা আগে তার এবিলিটিকে দুর্বল ভাবতো, তারাই এখন অবাক হয়ে যায়। আর একটা কথা পরিষ্কার করে বলি, হিবিকির জব হলো আপরাইজাল, আর এই জবকে এই দুনিয়ায় খুব দুর্বল মনে করা হয়। কিন্তু এই গল্পটা এমন এক ছেলে যার কাছে শক্তি নেই কিন্তু বুদ্ধি আছে, আর সেটাই তাকে সবচেয়ে আলাদা আর ডেঞ্জারাস করে তোলে। এপিসোড 1 এর শুরুতে আমরা হিবিকিকে দেখি সে একটা হর্ন রেবিট থেকে বাঁচতে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে বলছে, আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে খেতে চাইবে না, কারণ আমার স্বাদ একদমই ভালো না। জানি চিৎকার করে কোনো লাভ নেই, তবু চিৎকার করতেই হবে। আমি জানি না আমি কোথায় আছি, আর এইটা কি ধরনের প্রাণী আমার পিছু নিয়েছে। ঠিক তখনই তার ভিতর থেকে একটা অলস টাইপের আওয়াজ আসে। আমি এটাকে আপরাইজাল করি। এই আওয়াজ শুনে হিবিকি ভয় পেয়ে যায়। সে বলে, এটা আবার কি? এই আওয়াজটা কোথা থেকে আসছে? এমনিতে আমি খুব ভয় পাচ্ছি। অন্যদিকে আমরা ওই র্যাবিটের সম্পর্কে কিছু তথ্য পাই। এর নাম হর্ন র্যাবিট, আর এর লেভেল 1। এরপর হিবিকির ভিতরে সে আওয়াজ তাকে বলে, তুমি কি ভয়েস গাইডলাইন চালু করতে চাও নাকি বন্ধ করতে চাও? কিন্তু হিবিকি দৌড়াতে দৌড়াতে বলে, না না, বন্ধ করো না। এর মধ্যেই হর্ন র্যাবিট একটা লাফ দেয় তাকে আক্রমণ করার জন্য, কিন্তু হঠাৎ হিবিকির পা পিছলে যায় আর তার ব্যাগ সামনে চলে আসে। ফলে র্যাবিটটা সরাসরি ব্যাগে ধাক্কা খায়। হিবিকি ঘুরে গিয়ে শুধু র্যাবিটটার উপর পড়ে, আর তাতেই র্যাবিটটার মাথা পিষে যায়। অনেকে ভাবতে পারো হিবিকির ভিতর থেকে এই আওয়াজটা আসছিল কেন? এই প্রশ্নের উত্তর একটু পরেই পেয়ে যাবে। এরপর সিন কাট হয়ে আমরা একটি জঙ্গলে যাই, যেখানে এক এলফ কোথাও যাচ্ছিল। তখনই সে একটা গডের আওয়াজ শুনতে পায়। পূর্বের দিকে কিছু দামি জিনিস ড্রপ হয়েছে। এইটা শুনে সে অবাক হয়ে যায়, আর ঠিক তখনই হঠাৎ করে তার টাইট কাপড় খুলে যেতে থাকে, যা দেখে সে লজ্জায় পড়ে যায়। এরপর আবার সিন কাট হয়ে হিবিকির কাছে আসি। সে র্যাবিটটাকে মেরে ফেলার পর ভাবছে, ভালো হয়েছে আমি বেঁচে গেছি। তারপর সে ফোন বের করে বলে, আমি কোথায় আছি? এখানে কোনো নেটওয়ার্ক নেই, আর একটু আগে আমি যে আওয়াজটা শুনলাম হয়তো সেটা আমার ভুল ছিল। ঠিক তখনই তার পেট থেকে শব্দ হয়। সে র্যাবিটটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, না, মনে হয় না এটা আমাকে খেতে চেয়েছিল, কিন্তু আমি আগুন জ্বলাতে পারি না, আর এটাও জানি না এর মাংস খাওয়ার মতো কিনা। কিন্তু হঠাৎ করে তার সিস্টেম বলে উঠলো, এই মাংসটা খাওয়ার জন্য একদম পারফেক্ট, বিশেষ করে স্টু বানাতে পারলে আরো ভালো। হিবিকি তখন কুচলানো মাথার দিকে তাকিয়ে বলল, কি বললো স্টু? আমার মনে হয় এটা সাথে রাখাই ভালো, কে জানে কখন কাজে লেগে যায়। এই বলে সে হর্ন র্যাবিটটা তুলে নিজের ব্যাগে রাখতে রাখতে বলে, এই প্রথমে আমি কারো লাশ ছুলাম, আর একটু আগে আমি আসলে কি দেখলাম? আর এই অদ্ভুত আওয়াজটা যদি আরেকটু জিজ্ঞাসা করি হয়তো উত্তর পাবো, বলো তো এটা কি? এরপর তার সিস্টেম সাথে সাথে আপরাইজাল করে জানালো, এই ব্যাগটা এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যা এই দুনিয়ায় নেই। এটা শুনে হিবিকি আকাশের দিকে তাকিয়ে বলল, তাহলে বলো এইটা কি? কিন্তু সিস্টেম এই ব্যাপারে কিছুই বলতে পারলো না। তখন সে মাটির দিকে তাকিয়ে আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা তাহলে এইটা কি? আপরাইজাল করার পর সিস্টেম জানালো, আমেজ এইটার লেভেল 273। এইটা শুনে হিবিকি অবাক হয়ে গেল। তারপর সে বারবার একই প্রশ্ন করতে লাগলো, আকাশে কি আছে, মাটিতে কি আছে, আকাশে কি আছে, মাটিতে কি আছে? কিন্তু সিস্টেম বারবার একই উত্তর দিল, আমি আকাশ সম্পর্কে কোনো তথ্য দিতে পারছি না, আর মাটিতে আছে আমেজ এইটার লেভেল 273। এই কথা বারবার শুনে হিবিকি বিরক্ত হয়ে বলল, মাটিতে আর কিছু নেই নাকি? আরে হ্যাঁ, আমার নিজেরটাই তো আপরাইজাল করে দেখি। এই কথা বলার পর সিস্টেমে তার পুরোটা স্ট্যাটাস সামনে তুলে ধরলো। সব দেখে হিবিকি বলল, নাম মানাবে হিবিকি, বয়স 16, সব ঠিকই আছে, রেস হিউম্যান, আর জব আপরাইজাল। কিন্তু আমি সিফ একটা হাই স্কুল স্টুডেন্ট। এই আপরাইজাল জবটা আবার কি জিনিস? মনে হয় এই উত্তরেও এর কাছে নেই। আর এই আওয়াজটা আসছে কোথা থেকে? একবার জিজ্ঞাসা করে দেখি তুমি কে? তখন এই আওয়াজটা বলে, আমি তোমার স্ট্যাটাস সাপোর্টার, আমার পার্সোনাল ইনফরমেশন সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। এইটা শুনে হিবিকি একটু হতাশ হয়ে বলল, ব্যাপারটা ঠিক জমছে না। কিছুক্ষণ চুপ থেকে সে আবার বলল, কথা বলার মতো কেউ নেই তাই না? এরপর আবার নিজের স্ট্যাটাস দেখে সে বলল, এত
এতগুলো স্কিল বুঝতেই পারছি না কোনটা কি, মনে হয় একবার ট্রাই করে দেখা উচিত। এখানে একটা আছে হ্যাকার এক্সপার্টাইজ, নামটা কিন্তু দারুণ। এই বলে সে হঠাৎ জোশে ভরে গিয়ে পুজ নিয়ে বলল এক্সপার্টাইজ অ্যাক্টিভেট, কিন্তু কিছুই হলো না। লজ্জা পেয়ে সে বলল আচ্ছা আবার টিউটোরিয়াল খেলতে হবে বুঝি, কিন্তু সিস্টেম জানালো টিউটোরিয়াল তো আগেই চালু আছে। এটা শুনে হিবিকি বলল আগেই চালু আছে, এর মানে কি? যাই হোক ওয়াল ম্যাপটা দেখি। সে বলল ওয়াল ম্যাপ অ্যাক্টিভেট, সাথে সাথে একটা ম্যাপ বেসে উঠলো, কিন্তু সেটা দেখে হিবিকি একদম থমকে গেল। এইটা আবার কেমন ম্যাপ? এইটা তো একদম ম্যাপের মতোই লাগছে না। আর এই লাইনটাই কি সেই রাস্তা দেখাচ্ছে যেটা ধরে আমি হাঁটছি? আমার লোকেশন সেন্স এতই খারাপ, এইটা তো ভাবিনি। কিছুক্ষণ হতাশ হলো সে বলল যাই হোক হাঁটতে হাঁটতে দেখে নিব। এরপর আমরা কিছুক্ষণ পরের দৃশ্যে যাই। সন্ধ্যা হয়ে গেছে আর হিবিকি এখনো ম্যাপ দেখে হাঁটছে। ঠিক তখনই সামনে একটা রোড দেখতে পেয়ে সে খুশিতে বলে উঠলো রোড, অবশেষে একটি রোড পেলাম, মানে আমি গ্রিসল্যান্ড থেকে বের হতে পেরেছি। এই বলে সে সামনে এগোতে ডালো জায়গায় পা পিছলে দৌড়াতে গিয়ে ডাবস করে পড়ে যায়। মুখে আঘাত পেল, নিজেকে সামনে নিয়ে সে বলল উফ পাথরগুলো বেশ ঠান্ডা। ঠিক তখনই তার স্ট্যাটাস বলে উঠলো তুমি একটি নতুন টাইটেল অর্জন করেছো, এক ইসিকাইতে ফেসে যাওয়া ছেলে। এটা শুনে হিবিকি কিছুই বুঝতে পারলো না। আর ঠিক সেই মুহূর্তে অন্য পাশে দেখা গেল একটি ক্ষুধার্ত কুকুর যার মুখ থেকে লালা ঝরছে। সবকিছু দেখার পর হিবিকি পুরোপুরি হতবাক হয়ে বলতে লাগলো আমি সত্যি ইসিকায় আছি। তার কথা শুনে ওই কুকুরটা ভয় পেয়ে চিৎকার শুরু করে। এইভাবে দুজনে একসাথে চিৎকার করতে হঠাৎ একটা অ্যাটাক এসে সরাসরি কুকুরের মাথায় লাগে আর কুকুরটা সেখানেই মারা যায়। এরপর সামনে দেখা যায় এই অ্যাটাকটা করছে আর কেউ না, সে এলফ মেয়েটা এমিলিয়া। অন্যদিকে অনেকদিন পর মানুষ দেখি হিবিকি বেশি খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ সে ভাবে সে ওই পাথরের উপরে কি করছে। ঠিক তখনই তার স্ট্যাটাস চালু হয়ে বলে ট্রান্সলেশন শুরু করা হচ্ছে। এই স্কিল সব কথা আর লেখা বুঝতে সাহায্য করবে, তবে এই ব্যাপারটা পরে বিস্তারিত বলা যাবে। হিবিকি কিছু বলতে যাচ্ছিল যদিও তুমি এই স্কিলটা বন্ধ করতে চাও, কিন্তু তার আগে এমিলিয়া অবাক হয়ে যায়, কারণ সে দেখছিল হিবিকি নিজের সাথে এই কথা বলছে। হিবিকি তখন সামনে নিয়ে বলে না না কিছু না, আর আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। এমিলিয়া হেসে বলে কোনো সমস্যা না, তুমি ঠিক আছো তো? হিবিকি মাথা নিয়ে জানায় সে ঠিক আছে। এরপর এমিলিয়া বলে আমার নাম এমিলিয়া, তোমার নাম কি? হিবিকি উত্তর দেয় মানাবে হিবিকি। হিবিকি তার কান দেখে মনে মনে ভাবে এইটা কি কোনো ফরেনার? এমিলিয়া একের পর এক প্রশ্ন করতে থাকে তুমি ওইখানে কিভাবে গেলে, আর বাইরে এলে কিভাবে, তুমি কি শুনছো? কিছুক্ষণ চুপ থাকার পর হিবিকি হঠাৎ উত্তেজিত হয়ে বলে তুমি কি একজন এলফ? এমিলিয়া মাথা নিয়ে সম্মতি দেয়। এটা শুনে হিবিকি আরো খুশি হয়ে বলে আমি বুঝে গেছি, এটা কসপ্লে তাই না? দারুণ লাগছে। এমিলিয়া একটু বিরক্ত হয়ে বলে তুমি কি বলছো? আমি কিছুই বুঝছি না। কিন্তু তুমি মেস ইটার গ্রাসল্যান্ডে কি করছিলে? হিবিকি সুজা বলে দেশে কিছুই জানে না। এটা শুনে এমিলিয়া অবাক হয়ে যায়, মানে তুমি না জেনে ওই জায়গায় গিয়েছিলে? হিবিকি বলে আমার মনে হয় আমি হঠাৎ করে সেখানে চলে গিয়েছিলাম। এবার হিবিকির মনে প্রশ্ন আসে সে আসলে কে? তখন তার স্ট্যাটাস বলে আমি আপ্রাইজাল করছি। স্ট্যাটাস জানাই নাম এমিলিয়া স্টিলবার, রেস এলফ, বয়স 56, জব স্পিড আর্চার, লেভেল 21, ইউনিক এবিলিটি স্পিড হ্যারিং, টাইটেল স্পিড ফরেস্ট স্নাইপার। এইসব শুনে হিবিকি আরো অবাক হয়ে যায়, সে সত্যি এলফ। আর এই আওয়াজটা শুধু আমি শুনছি নাকি? হঠাৎ সে বয়সটা শুনে আরো চমকে যায়। এমিলি এরপর বুঝিয়ে বলে ম্যাসিটার এমন এক মনস্টার যে ঘাসের মধ্যে লুকিয়ে থাকে, সরাসরি আক্রমণ করে না, আগে শিকারকে ঘুরিয়ে ক্লান্ত করে তারপর খেয়ে ফেলে। এইটা শুনে হিবিকি বুঝতে পারে সে আসলে কত বড় বিপদে পড়েছিল, অল্পর জন্য সে বেঁচে গেছে। এরপর এমিলি এগিয়ে এসে হিবিকিকে জড়িয়ে ধরে বলে তুমি সত্যি কিছু জানতে না? যাই হোক এখন তুমি সে, তুমি নিজের জন্য ভালোই করছো, এত ছোট বাচ্চার জন্য এটা সত্যি ইমপ্রেসিভ। বাচ্চা শুনে হিবিকি অবাক হয়ে জিজ্ঞাসা করে আপনার মনে হয় আমার বয়স কত? এমিলিয়া বলে মনে হয় 11 বছর। হিবিকির সাথে সাথে বলে না আমার বয়স 16। এটা শুনে এমিলিয়া একটু দূরে সরে গিয়ে বলে কি তুমি বলতে চাও এই ছোট ছেলেটা একজন অ্যাডাল্ট? এরপর রাত হয়ে যায় আর তারা দুজন মিলে রান্না করতে থাকে। এমিলিয়া একটু লজ্জা পেয়ে বলে সরাসরি আমি ভাবিনি তোমার মতো দেখতে কেউ অ্যাডাল্ট হতে পারে। হিবিকি ক্লান্ত গলায় বলে কোনো সমস্যা না, চিন্তা করো না, এখানে 15 বছর হলেই অ্যাডাল্ট ধরা হয়। এমিলিয়া উদাস ভরা কথাগুলো শুনে একটু তুতলাতে বলে ঠিক আছে চলো আগে খেয়ে নি, তুমি যত খেতে চাও ততটাই খেতে পারো। এরপর আমরা খাবারের পরে দৃশ্যে যাই, সেখানে হিবিকি খুব খুশি হয়ে বলছে অনেক অনেক ধন্যবাদ, খাবারটা সত্যি দারুণ ছিল। তার কথা শুনে এমিলিয়া হালকা হেসে বলল ভালো লাগছে শুনে, ওই সিংওয়ালা খরগোশটা তাহলে কাজে লেগেছে, চলো এবার একটু চা খেয়ে নাও। চা খাওয়ার পর হিবিকি জিজ্ঞাসা করলো আচ্ছা এই জায়গাটা আসলে কোথায়? এই প্রশ্ন শুনে এমিলিয়া চমকে গিয়ে প্রায় মুখে চা ছিটিয়ে ফেললো, নিজেকে সামনে নিয়ে বলল এটা হাফবেসেটিয়ার কিংডম, তুমি কি সত্যি এই জায়গায় কিছুই জানো না? হিবিকি একটু শান্তভাবে বলল আমি অনেক দূর থেকে এসেছি, জাপান নামের একটা জায়গা থেকে। জাপানের নাম শুনে এমিলিয়া পুরো অবাক, সে তো এই জায়গার নামই
শুনেনি। ওইদিকে হিবিকি মনে মনে বলল, আমি বুঝতেই পারছিলাম এটা আসলেই একটা ইসিকাই। তাকে একটু চিন্তা দেখে এমিলিয়া নরম গলায় বলল, একা এত দূরে থাকা হয়তো তোমার খারাপ লাগছে, চিন্তা করো না, আমি তোমাকে শহরে নিয়ে যাবো। এই কথা শুনে হিবিকি একটু হালকা হয়। কিছুক্ষণ পর তারা ঘুমাতে যায়। ঘুমানোর আগে এমিলিয়া একটা ইয়ার অ্যালার্ম স্প্লে কাস্ট করে, কিন্তু হিবিকির দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, মাত্র চিনেছি তবু ওর উপর এতটা ভরসা কেন? ওর পোশাকটাও একদম আলাদা, সত্যি অদ্ভুত ছেলে। হয়তো সোল মূল্যবান ডব এর কথাই বলেছিল, সেটাই আসলে হিবিকি। এইভাবে ভাবতে ভাবতে সে ঘুমিয়ে যায়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। সেখানে আমানে হিবিকে জাগাচ্ছে। জেগে উঠতে সে বলল, আরে ভাই তুমি তো একদম হারিয়ে গিয়েছিলে, নাও আমার স্পেশাল ড্রিঙ্কসটা খাও, একটু ফ্রেশ হও। ড্রিঙ্কসটাকে হিবিকি মুগ্ধ হয়ে বলল, ওয়াও এটা তো দারুণ, বেশ ঘন আর গন্ধটাও খুব ভালো। তার প্রশংসা শুনে আমানে হেসে বলল, দেখেছি তুমি এখন এইসব বুঝতেও শুরু করছো। হিবিকি হালকা মজা করে বলল, হ্যাঁ এখন তো বড় হয়ে গেছে, যদি উচ্চতা কিন্তু তেমন বাড়েনি। এই কথা শুনে কিউকো বলল, এখন তো সময় আছে, নিশ্চয়ই আরো লম্বা হবে। আমানে সাপোর্ট দিয়ে বলল, হ্যাঁ আমি এখনো আশা ছাড়িনি। কিন্তু হিবিকি সন্দেহজনক দৃশ্য দেখে সে তাড়াতাড়ি অস্ত্রগুলো লুকিয়ে বলল, আরে না না, আমরা উচ্চতা নিয়ে এই কথা বলছিলাম। ঠিক তখনই আরেকজন এসে বলল, আমার মনে হয় তুমি কিন্তু বেশ ভালোই করছো। কিউকো বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, আমরা আবার কি নিয়ে কথা বলছি? লোকটা একটু গুলিয়ে গেলে বলল, মানে হিবিকি দেখতে বেশ ভালো, তাই বড় বড় মেয়েরাও তার উপর ক্রাশ খায়। হিবিকি অবাক হয়ে বলল, সত্যি নাকি? আমার তো মনে হয় তুমি বানিয়ে বলছো। লোকটা বলল, আরে না, বেকারি মেয়েটা শুধু তোমাকেই বাড়িয়ে জিনিস দেয়, কনভিনিয়েন্স স্টোরে মেয়েটা তোমাকে দেখলেই হাসে, এমনকি ব্যান্টো শপের ওই বিবাহিত মহিলাটাও। এরপর সে হাসতে হাসতে বলল, গরমের ছুটি আসছে, মজা করার সুযোগটা কিন্তু মিস করো না। এরপর আমরা স্কুলের দৃশ্য চলে যাই। হিবিকি ক্লাসে ঢুকতে ঢুকতে বলছিল, আমরা তখন গরমের ছুটির অপেক্ষায় ছিলাম। স্কুলের শেষের দিন আমি ক্লাসে ঢুকতে হঠাৎ সামনে এক তীব্র আলো জ্বলে উঠলো। আলোর ভিতর থেকে একটা কণ্ঠ শোনা গেল, অন্য এক জগতে তোমাকে স্বাগতম। এরপর আবার বর্তমান সময়ে ফিরে আসি। হিবিকি ঘুম থেকে উঠে বলল, তাহলে সবটাই কি স্বপ্ন ছিল? সে ফোন বের করে বলল, আমানে কিউকি, তাই কি সবাই হয়তো চিন্তায় আছে। ঠিক তখনই একটা বোতাম এসে তার মুখে লাগলো। সে অবাক হয়ে দেখে বোতামটা এমিলিয়ার। হিবিকি উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, এটা কি? সিস্টেম আপডেট করে বলে, এটা একটা ম্যাজিক্যাল ব্যারিয়ার, নির্দিষ্ট একটা জায়গায় নজরদারি করার জন্য ব্যবহার করা হয়। ওর কথা শুনে হিবিকি বলল, মনে হচ্ছে এটা সত্যি একটা ইসিকাই, কিন্তু আমি নিজের দুনিয়ায় ফিরবো কিভাবে? মনে হয় আগে নিজের স্ট্যাটাসটা দেখে নেওয়া দরকার। এটা বলে সে একটা পাথর উপর বসে স্ট্যাটাস ওপেন করলো। তারপরে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এই জবটা বলতে কি বোঝায়? স্ট্যাটাস তখন উত্তরে দিল, তোমার জব হলো এক্সিকিউটিং ডিকশনারি লেভেল 1। এটা শুনে হিবিকি আরো কনফিউজ হয়ে গেল। ঠিক তখনই তার সামনে একটা স্ক্রিন ভেসে উঠলো। সেটা দেখে সে বলল, এটা কি আমাকে গড দিয়েছে? আর এই অ্যাপ্রাইজালটা আবার কি? স্ট্যাটাস বুঝিয়ে বলল, এটা একটি বিরেবিলিটি অকুপেশন। এতে অ্যাপ্রাইজাল নামে একটি অ্যাবিলিটি আছে, যার সাহায্যে তুমি যে কোনো টার্গেটের ক্ষমতা আর বিশেষত্ব জানতে পারবে। তবে এতে কোনো কামব্যাক স্কিল নেই, তাই এটা একটি নন কামব্যাক জব। এটা শুনে হিবিকি মাথা চুলকে বলল, আচ্ছা কিন্তু প্রফেশনাল মানে কি? কিছুই ঠিক মতো বুঝতে পারছি না, মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি। এরপর দৃশ্য বদলে বুর হয়। আমিলিয়া ঘুম থেকে উঠে হিবিকির দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, কাল আমি এই ছেলেটার জীবনটা বাঁচিয়েছি, কিন্তু এখন তো ওকে ছেলে বলা ঠিক হবে না, বড়ই তো মনে হচ্ছে। এক মিনিট, যদিও পার্টিতে ছেলে মেয়েরা একসাথে থাকা খুব স্বাভাবিক কিছুই না, কিন্তু আমি তো কখনো এসব পার্টিতে যাইনি। এমন সময় সে নিজের কুলা বুক দেখে হঠাৎ লজ্জায় ঘাবড়ে গিয়ে পিছনে সরে যায়। সেই শব্দে হিবিকিও ঘুম থেকে উঠে পড়ে। হিবিকি উঠে বসে হাতে একটা বোতাম নিয়ে বলল, এই যে তোমার হারানো বোতামটা পেয়েছি। আর কাল রাত যা হয়েছে সত্যি বলতে বেশ চমকপ্রদ ছিল, আর তোমার মনের চেষ্টা কিন্তু বেশ বড়। তার এই একটু বেহারা টাইপ কথা আমিলিয়া রেগে গিয়ে সরাসরি একটি ঘুষি মেরে দিল তার মুখে। সাথে সাথে হিবিকি দিনের বেলাতেই তারা দেখতে লাগলো। পরের দৃশ্য আমিলিয়া একটু লজ্জিত হয়ে বলল, সরি, তোমাকে মারা উচিত হয়নি। হিবিকি হালকা হেসে বলল, না আমি এখন ঠিক আছি, তবে সত্যি বলতে তোমার দেওয়া পোষণ না থাকলে আমি হয়তো বাঁচতাম না। আচ্ছা ওই শহরের নাম কি? নোবেল? এটা এখান থেকে কত দূর? আমিলিয়া উত্তর দিল, এই জঙ্গল থেকে বের হতে পারলেই আধা দিনের মধ্যেই পৌঁছে যাবে। ঠিক তখনই হিবিকি চারপাশে তাকিয়ে বলল, আমার মনে হচ্ছে আশেপাশে কোনো মনস্টার আছে। এটাকে ক্রিস্টাল হর্ন রেবিট? এর নাম শুনে আমিলিয়া অবাক হয়ে বলল, কি বললে? ক্রিস্টাল হর্ন রেবিট? তাড়াতাড়ি বলো কোথায় দেখছো? হিবিকি কনফিউজ হয়ে জিজ্ঞাসা করলো, হর্ন রেবিট কি আলাদা কিছু নাকি? আমিলিয়া বলল, অবশ্যই আলাদা। একটা ক্রিস্টাল হর্ন রেবিট সিং পাওয়া খুবই বিরল আর কঠিন।
প্রোটিন, কিন্তু এটা এমন একটা জিনিস যেটা দিয়ে প্রায় সব রোগের ঔষধ বানানো যায়, তাই তুমি এটাকে সহজেই 200 সোনার কয়েনে বিক্রি করতে পারবে। এইটা বলে সে তাকে সেখান থেকে টেনে নিয়ে যায়। সিন কাট হয়ে তারা চলে আসে ক্রিস্টাল হর্নডেভিটের সামনে। হিবিকি সেটাকে আপ্রাইজাল করতে করতে বলে এই ক্রিস্টাল হর্নডেভিটের কাছে স্কিপ স্কিল আছে। এটা শুনে এমিলিয়া বলে তাহলে আমাদের দূরত্ব বজায় রাখা উচিত। হিবিকি আবার বলে এর কাছে ডিটেঙ্ক ম্যাজেস স্কিলও আছে। এইটা শুনে এমিলিয়া একটু চিন্তা করে বলে ঠিক আছে, আমি বুঝে গেছি কি করতে হবে। এরপর সে একটা স্পেল কাস্ট করে তাদের আওয়াজ আর গন্ধ দুটোই পুরোপুরি লুকিয়ে ফেলে। এটা দেখি হিবিকি একদম অবাক হয়ে যায়। এমিলিয়া হেসে বলে আমি আমাদের সাউন্ড আর গন্ধ দুটাই সাপ্রেস করে দিয়েছি। তারপর সে হিবিকির দিকে তাকিয়ে বলে তুমি আসলেই দারুণ, তোমার ওয়াল ম্যাপ দিয়ে তুমি এমন টার্গেটও খুঁজে বের করতে পারো যেগুলো খুঁজে পাওয়া খুব কঠিন। আমি নিশ্চয়ই যে কোনো অ্যাডভেঞ্চার পার্টি তোমাকে দলে নিতে চাইবে। এটা শুনে হিবিকি বলে কিন্তু আমার জব তো নন কামব্যাক। এমিলিয়া তখন বলে তাতে কি হয়েছে, ফাইটিংটা পার্টির অন্যরা করবে, তুমি পিছনে থেকে সাপোর্ট দেবে আর সবাইকে সেফ রাখবে, এটাই তোমার কাজ হওয়া উচিত। এটা শুনে হিবিকি মনে মনে ভাবে না আমি এইভাবে থাকতে পারবো না। ঠিক তখনই এমিলিয়া একটু সামনে এসে বলে তুমি চাইলে আমরা একটা পার্টি বানাতে পারি। কিন্তু হিবিকি ঠিক মতো কথাটা শুনেনি। সে জিজ্ঞাসা করে তুমি কি কিছু বলেছিলে? এমিলি হালকা লজ্জা পেয়ে চুপ করে যায় আর মনে মনে ভাবে এমন লাগছে যে পার্টি বানানোর ইচ্ছাটা আমারই ছিল, অথচ আমার তো আসলে সঙ্গীরই দরকার নেই। তারপর সে বলে আমরা তো বন্ধু, তাই একটা আইডিয়া এসেছে, আমি ওই র্যাবিটের হর্নটা জোগাড় করব। তারপর হঠাৎ সে কল্পনা করতে থাকে যেখানে হিবিকি তাকে বলছে প্লিজ আমাকে তোমার পার্টিতে নাও। এই ভাবনা সে একটু শয়তানি হাসি দিয়ে বলে আমি শপথ করছি ওই জিনিসটা আমি অবশ্যই খুঁজে বের করব। পরের সিনে তারা দুজন ক্রিস্টাল হর্নডেভিডের শিকার করতে আসে। হিবিকি জিজ্ঞাসা করে তোমার কি তীরের দরকার নেই? এমিলি আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে আমি স্পিড আচার দেখো এখন। সে স্পেল কাস্ট করে বলে বাতাসের শক্তিকে আমি তীরের রূপ দিতে পারি। এরপর সে বাতাসের তীর তৈরি করে র্যাবিটের দিকে ছুড়ে দেয়, কিন্তু র্যাবিটটা খুব সহজে সেটাকে এড়িয়ে যায়। এটা দেখে এমিলি অবাক হয়ে যায়। হিবিকি বলে ওইটা চোখের পলকে অনেক দূরে চলে গেল। এমিলি হতাশ হয়ে বলে বিশ্বাসই হচ্ছে না, আমার পাওয়ারফুল অ্যাটাকও এড়িয়ে গেল। যতক্ষণ ওর কাছে স্কিপ স্কিল আছে আমরা কিছুই করতে পারবো না। এখন আমার কাছে এর চেয়ে ভালো কোনো অ্যাটাকও নেই। হিবিকি জিজ্ঞাসা করে এটাকে আটকানোর কোনো উপায় নেই? এমিলিয়া বলে একটা সুযোগ আছে, যখন র্যাবিট অ্যাটাক করে তখন সে কোনো স্কিল ব্যবহার করতে পারে না। এটা শুনে হিবিকি বলে মানে অ্যাটাক করার সময় সে স্কিল ব্যবহার করতে পারবে না? এমিলিয়া মাথা নড়ে হা বলে। তখন হিবিকি বলে তাহলে একটা আইডিয়া আছে, আমি যদি ওকে আমার উপর অ্যাটাক করতে উস্কিয়ে দিই তাহলে ও তখন দুর্বল থাকবে। এমিলি একটু চিন্তিত হয়ে বলে প্ল্যানটা কাজ করতে পারে, কিন্তু এটা খুব রিস্ক আর নিশ্চিত না ও ফাঁদে পা দেবে কিনা। হিবিকি হেসে বলে চিন্তা করো না, আমি যখন ওকে আপ্রেজাল করছিলাম তখন দেখেছি ও খুব একটা বুদ্ধিমান না। পরে সিন র্যাবিট একটা বেলের পিছনে দৌড়াচ্ছিল। হঠাৎ তার চারপাশে দেওয়াল তৈরি হয়ে যায় আর সে তিন দিক থেকেই আটকা পড়ে। সামনে সে দেখে হিবিকি শুয়ে আছে। ওকে দেখে র্যাবিট অ্যাটাক করতে এগিয়ে যায়। ঠিক তখনই সামনে এমিলি এসে তার ধনুক থেকে তীর ছুড়ে দেয়। একটা আঘাতে র্যাবিটের মাথা উড়ে যায়। সব শেষ হলে হিবিকি বলে এই প্ল্যানটা সফল করতে তোমার ম্যাজিক আর স্কিল খুবই দরকার ছিল আর সেটাই কাজ করেছে। এমিলিয়াম বলে আমি ভাবতেই পারিনি ওরা এতটা বোকা হবে। শুধু পালানোর সব রাস্তা বন্ধ করলেই হলো, ও সরাসরি তোমার উপর অ্যাটাক করতে চলে এলো। তারপর সে একটু ভেবে বলে কিন্তু এর মানে কি এই না র্যাবিটটা তোমাকে খুব দুর্বল ভেবেছে? হিবিকি তার স্ট্র্যাটাজের দিকে তাকিয়ে দেখে তোমার মেইন লেভেল বেড়েছে, তোমার জব লেভেল বেড়েছে, তোমার আপ্রেজাল স্কিল লেভেল বেড়েছে আর তোমার ওয়াল ম্যাপ আর ডিকশনারি স্কিল লেভেলও বেড়েছে। হিবিকি একটু উত্তেজিত গলায় বলে আমার তো লেভেল আপ হয়ে গেছে। এটা শুনে এমিলিয়া হালকা এসে বলে তুমি এক্সপিরিয়েন্স পেয়েছো তাই তোমার লেভেল বেড়েছে। হিবিকি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে কিন্তু তুমি তো এটাকে শেষ করেছিলে তাই না? তখন এমিলিয়া বুঝাতে শুরু করে হ্যাঁ, কিন্তু তুমি নিজের ইচ্ছায় আপ্রেজাল স্কিল ব্যবহার করে আমার এবিলিটি আর ম্যাজিক দেখে একটা প্ল্যান বানিয়েছিলে আর তুমি নিজে টুপ হয়ে গিয়েছিলে, তাই আমরা দুজন মিলে এটা করতে পেরেছি। সে যখন এইসব বলছিল ঠিক তখনই হঠাৎ করে তার প্রেস বাটন আবার ছিঁড়ে যায়। এরপর সিন কেটে গটের দিকে যায়। তুমি দুটো বড় বাধা পের করে ফেলেছো, খুব ভালো, কিন্তু এটা এখনো শুধু টিউটোরিয়াল। আমি চাই তোমার জীবন আনন্দে ভরে উঠুক। তারপরে সিন চলে আসে একটা গিল্ডে। সেখানে রিসেপশনিস্ট একজনের রেজিস্টার শেষ করে বলছে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এই বেসামা, এখন আপনি একজন অ্যাডভেঞ্চার হিসেবে কাজ করতে পারবেন, সব ধরনের জব রিকোয়েস্ট এখান থেকেই পাবেন। এটা শুনে ইবেল হালকা হেসে বলে আমার প্রথম কাজ তো আগেই ঠিক হয়েছে, মনে হয় আমি একটা বিশেষ জিনিস খুঁজতে বের হব। তো এই কথার সাথে সাথে এই এপিসোড শেষ হয়। পরবর্তী এপিসোড এখনো রিলিজ হয়নি, তো রিলিজ হওয়ার সাথে সাথে আমি এক্সপ্লেন করে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।